যেখানে আগে যেমন নদীর পাড়ে যারা বরিশাল যেত, যেমন ফরিদপুর যেত, সৈয়দপুর যেত, মাদারপুর যেত, 10টা ঝালমুড়ি খেয়ে ওরা চলে যেত, বাড়ি দিয়ে খাইতো। এখন যারা খাইতে আসে রিয়েল খাইতে আসছে, তখন তো 22টা জেলা লোক এখানে যাইতো। পরিবেশটা কি সুন্দর না? একদম বৃষ্টি আসার আগ মুহূর্তে আমার পেছনে একদম কালো হয়ে আছে, মানে যেই কোনো মুহূর্তেই বৃষ্টি হবে, সাথে প্রচণ্ড ঝড়ও আসতে পারে। আর এই জায়গাটা এক সময় এত জমজমাট ছিল, কিন্তু আজ আর সেই পরিবেশ নেই। আজ এখানটা একদম নীরব, নিস্তব্ধ বলতে পারেন। আজ যে নীরব নিস্তব্ধ দেখছেন, এই জায়গাটা কিন্তু একসময় এমন ছিল না। এখানে 24 ঘন্টাই লোকজন ব্যস্ত থাকতো, অনেক গাড়ি এবং ট্রাক 3 থেকে 4 দিন পর্যন্ত এখানে থাকতো। এই জায়গাটা 24 ঘন্টাই ব্যস্ত থাকতো ফেরি পারাপারের জন্য। এই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ, এই ব্রিজটা হওয়ার পরে এই জায়গাটা এমন নীরব হয়ে গেছে। অনুমান করতে পারছেন আমি কোথায় আছি? আমি আছি মাওয়া ঘাটে। একসময় এই মাওয়া ফেরিঘাট থেকেই ফেরি ছেড়ে যেত ওই পারে কেওড়াকান্দি ঘাটে। আচ্ছা মেহেদি, ওইখানে ধোয়া কিসের দেখো তো? কোথায়? ওই যে চরে। হ্যাঁ হ্যাঁ, অনেক ধোয়া। আসলে না না, আগুন লাগেনি। দেখবা যে এই যে ছোটখাটো আরো ধোয়া আছে। এইটা হচ্ছে মাঝিরকান্দি চর, মানে কেওড়াকান্দি মাওয়া ঘাটের মাঝখানে এই চরটা পড়েছে আর কি। এই যে ট্রলারগুলো দেখো না, এখান থেকে ট্রিপ যায় কিছু কিছু মাঝিরকান্দিতে। তো মাঝিরকান্দি ওই পারে, হ্যাঁ মাঝিরকান্দি ওই যে মাঝখানে যে চরটা দেখা যাচ্ছে, বাড়িঘর দেখা যাচ্ছে, জেগে ওঠা চর, বসতি হয়ে গেছে ওইখানে। আসলে যেটা হচ্ছে ওটা কৃষি জমি আর কি। ওরা একটা ফসল উঠে গেছে, ঠিক আছে, ওই ফসলে যে নাড়া পড়েছিল বিশেষ করে যেগুলো আর সেগুলো কৃষকরা কি করে, ওগুলো পুরাই দেয়, পুরাই দিচ্ছে না। হ্যাঁ, পুরাই দেওয়ার পরে কি হয়, ওখান থেকে নাইট্রোজেন তৈরি হয়, কার্বন তৈরি হয়, সেটা হচ্ছে পরবর্তী ফসলের জন্য ভালো, মানে জৈব সার হয়। জৈব সার হয়। সাধারণত কৃষক এরকম নাড়া আগুন ধরায় ক্ষেতের উর্বরতার জন্য। এটা যুগ যুগ ধরে চলে আসছে। এটা আমি জমিতে দেখছি, কিন্তু এই যে এরকম আমি তো ভাবছি নদীর মধ্যে এরকম মানে ধোয়া কিসের। আর তোমাকে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখো, এই যে এখানে একটা বোট দেখছো না? হ্যাঁ, বোটটা মনে আছে আমরা সুনামগঞ্জে ঘুরতে গেছিলাম এরকম বোটে করে। হ্যাঁ হ্যাঁ, বোটের উপরে অনেক গাছ। না, এগুলো হচ্ছে খুব চমৎকার আয়োজন করে। চমৎকার আয়োজন মানে এই বোটগুলো যখন সুনামগঞ্জে সিজন থাকে না, তখন সুনামগঞ্জ থেকে বোটগুলো চলে আসে, তারা ট্রিপের ব্যবস্থা করে সুনামগঞ্জ থেকে পদ্মা 2-3 দিনের। আবার এখানেও যেটা হয়, এই যে দেখো, এই যে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে না, এই ব্রিজের এই এলাকাটা বোট যেগুলো করে, ব্রিজের এই এলাকাতে পুরো ডে লং একটা ট্রিপের ব্যবস্থা করে। 3 বেলা খাবারের ব্যবস্থা করে, নানা ধরনের বিনোদন থাকে, পদ্মার ইলিশ মাছ খাওয়ানোর ব্যবস্থা করে, পদ্মার মাছ খাওয়ানোর ব্যবস্থা করে। মানে সপ্তাহের ছুটির দিনগুলোতে পর্যটকরা এসে সারাদিন থাকতে পারে। আর এই যে এদিকে দেখবা যে ওদিকে কাশবন আছে, মানুষ আসে এখানে বৃষ্টি আসার আগ মুহূর্তে। চলো একটু ওদিকে, চলো আমরা একটু ওদিকে যাই, ওদিকে গিয়ে দেখি একটা জিনিস তোমাকে দেখাই। জানতেই যখন চালাই মাওয়া ফেরিঘাট নিয়ে শোনা, চারিদিকে দোকানগুলো, এখন সকাল তো এগুলো আসলে জমবে। এখন ওই যে সে ঘাট যেটা বলছিল তুমি, যে ঘাট তো আর নাই, আগের ঘাট। সময় কিন্তু মানে কতবার যে সংবাদের শিরোনাম হয়েছে মাওয়া ঘাট, না মনে আছে তোমার? বিশেষ করে জ্যাম, মাওয়া ঘাটের জ্যাম, ঈদের আগে 2 ঈদের আগে যে জ্যামটা 5-7 কিলোমিটার জ্যাম পড়ে যেত আর কি। হ্যাঁ, মানুষের কি দুর্ভোগ ছিল না। আমি পড়েছি এরকম একবার 7-8 ঘন্টা জ্যামে আটকেছিলাম, 7-8 ঘন্টা পুরো জ্যামে আটকেছিলাম। এই যে দোকানগুলো দেখো, একসময় এত বেশি ব্যবসা ছিল এখানে, ব্যবসার কোনো শেষ ছিল না। দোকানগুলো কি বন্ধ হয়ে গেছে? না, বন্ধ না, এটা সকালবেলা এখন বন্ধ। এখন এগুলো খুলবে দুপুরের পর থেকে। তোমাকে এই যে দেখাই, এখানে ইলিশ, পদ্মার ইলিশ নামে মানে কত দোকান, চাপ সামলাও হোটেল এন্ড রেস্টুরেন্ট। চাপ সামলাও, হ্যাঁ, এই দোকানটার নাম দেখো, চাপ সামলাও। মানে কি কাস্টমারের চাপ সামলাতে পারে না? দেখি উনি কি বলেন, ওই যে একজন আছেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। বলেন তো একটু আপনাদের এই চাপ সামলাও সম্পর্কে এবং এই ঘাট সম্পর্কে। স্যার, আমাদের এখানে প্রচুর চাপ পড়ে, কেন ওই যে মাওয়া ঘাটে তো ওই যে রেস্টুরেন্ট আছে, সব তো আপনি ভালো মাছ দিতে পারে তারা। আমাদের এখানে ফ্রেশ মাছ আছে, তার জন্য আমাদের কাস্টমার বেশি আসে। হ্যাঁ, আমরা 200 টাকা 100 টাকা বেশি নিলে মাছ ভালো দেয়, কাস্টমার ভালো মাছ পায়, তার জন্য আমাদের চাপ বেশি থাকে। এই চাপটা সামলায় কারা? আমরা সামলাই। তাহলে যে লিখে রাখছেন যে চাপ সামলাও, মানে আপনারা না, আপনাদের যদি হয় তাহলে মানে লেখা উচিত ছিল যে আমরা চাপ সামলাই, চাপ সামলাও। আপনারা তো ক্রেতার উপরে দিয়ে দিয়েছেন। এই নামটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং, আমার কাছে মনে হলো, খুব ভালো লাগে। এবার একটু বলেন যে এখন তো ফাঁকা দেখছি। এখন তো স্যার লাঞ্চের সময় হয়নি কি? হ্যাঁ, কখন থেকে শুরু হয়? আপনার 2টার পর শুরু হয় স্যার। দুপুর থেকে? জি জি। এটা কোন দিন হয়? আপনার বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, যে কোনো বন্ধ দিন আপনার বেশি হয় বেচা কিনা, আর অফ টাইম কম হয়। দুপুর থেকে কতক্ষণ চলে? 24 ঘন্টা, ভোর সকাল বন্ধ। মানুষ আসে? জি আসে। কোথা থেকে আসে? ঢাকা থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে।
আপনার নাম কি? মোহাম্মদ মানিক। হ্যাঁ, মোহাম্মদ মানিক। মানিক, বুঝছো? মানিক ভাইয়ের কাছে আমরা আমাদের একটা প্রশ্ন করি। আচ্ছা মানিক ভাই, আপনি কত বছর ধরে দোকান করছেন? আমি এখানে প্রায় 1 যুগ ধরে আছি। 1 যুগ ধরে? জি। আপনি তো ওই মানে ব্রিজ হওয়ার আগেও দেখেছেন। জি। তখনকার অবস্থা কেমন ছিল আর এখনকার কেমন বলেন? তখন ছিল স্যার আপনার যারা চলে যেত তারা তো সবাই খাইতো না, এখন যারা খাইতে আসে সবাই রিয়েল খাইতে আসে। যেখানে আগে যেমন নদীর পাড়ে যারা বরিশাল যেত, যেমন ফরিদপুর যেত, সৈয়দপুর যেত, মাদারপুর যেত, 10টা ঝালমুড়ি খেয়ে ওরা চলে যেত, বাড়ি দিয়ে খাইতো। এখন যারা খাইতে আসে রিয়েল খাইতে আসে। তখন তো 22টা জেলা লোক এখানে যাইতো, চাপ ছিল। এটা একটা সুন্দর ব্যবস্থা না, যে তখন ছিল আসলে ঝালমুড়ি খেতে বেশি, মাছ বিক্রি হইতো না। আর এখন ইলিশ মাছ কিংবা ভাতটা বেশি খেতেই আসে। জি রিয়েল আসে এখন। কেমন আসেন দৈনিক লোক? প্রচুর লোক আসছে এখানে। আনুমানিক বলেন তো? প্রায় 1.5-2 লক্ষ লোক আসছে এখানে। 1.5-2 লক্ষ লোক সারাদিনে? সারাদিন রাত 24 ঘন্টায়। কতগুলো দোকান আছে এখানে? প্রায় 100খানি দোকান আছে, ছোট বড় মিলা। কত কয়টা? 100খানি, 100খানি। 100খানি, সবখানি দোকান আছে। এই যে দেখো, এই দোকানগুলো পেটির মধ্যে ইলিশ মাছ থাকে, ওই পেটিতে আছে সামনের। যে কেউ কিনে পরে ইলিশই ভর্তা ভাজি করে খেতে পারে, তখন তেলও কিনতে হয় না এদের কাছ থেকে। ওনারা আলাদা করে তেল মশলা এগুলো সব দাম ধরে। আসলে 100-এর উপরে দোকান এখানে, দুপুরের পর থেকেই জমজমাট হয়ে যাবে। আপনার ইলিশ মাছটা আনেন কোথা থেকে? আমরা ধরেন সব জায়গাতে আছে, চাঁদপুর, বরিশাল, আপনার এলো বাবুবাজার, ঢাকা থেকে। হ্যাঁ, যাত্রাবাড়ি, সবখানে আছে মাছ। পদ্মার ইলিশ কিছু পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, এখন খুব কম পাওয়া যায়। দাম বেশি তো স্যার, সবাই খেতে পারে না। 2500-2200 টাকা। আপনার এখন পার ডে সেল হয় কেমন? আমাদের পার ডে 2 লক্ষ টাকা ছিল। পার ডে 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকার চাপ, বুঝলেন তো? মানে এই চাপ সামলাইতে ওনাদেরও হিমশিম খেতে হয়, আর আমাদেরও এখন যেতে হবে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। এই মেহেদি, তাড়াতাড়ি চলো। এখন শুধু আছে এই ইলিশের দোকানগুলো। এখানে মানুষ দিন রাত 24 ঘন্টায় আসে, মানে অনেক রাত পর্যন্ত থাকে মানুষ শুধুমাত্র ইলিশ খাওয়ার জন্য। এবং খাবারের দোকান ছাড়াও এখানে দেখবেন যে অনেক ট্রলার আছে, কেউ চাইলে এই ট্রলারগুলো ভাড়া নিয়ে দিন ঘুরতে পারে, ওই পারে যেতে পারে। এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর ব্রেঞ্চের সুব্যবস্থা আছে। আর আপনারা যারা পদ্মার ইলিশ খেতে আসেন এই মাওয়াঘাটে, তাদের উদ্দেশ্যে বলছি, এখানে কিন্তু পদ্মার ইলিশ তেমনটা পাওয়া যায় না। এই ইলিশ আসে চাঁদপুর আর বরিশাল থেকে, যা ওনারা ঢাকা থেকে কিনে আনে।